আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা কোনো একদিন আমরা আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা, এটাকে সায়েন্সের ভাষাতে নেসেসারি বিং বলা হয়, ফিলোসফির ভাষাতে, যে এমন একটা সত্তা যেটা থাকতেই হবে, এটা ছাড়া মানুষ মানে অসম্ভব ব্যাপার, মানুষ নিজেকে অসম্পূর্ণ মনে করে। আকলি এবং মানে আর কি নফসের যে চাহিদা, আপনার অন্তর থেকে একটা কোনো কিছু কাউকে মানতে চাইবে। এই জন্য দেখবেন যে বোকা মানুষ কিছু না পেয়ে একটা পাথরকেও বলে যে কিছু আছে। অ্যাকচুয়ালি পাথরটা বড় কথা না, ওর ভেতরে যে আর্জ আছে যে কাউকে আমাকে মানতে হবে, কেউ আমাকে দেবে, কারো কাছে আমাকে ঝুঁকতে হবে, এইখান থেকে সেগুলো তৈরি করে। যখন সে সত্য জানে না তখন সে অন্য কিছুর পেছনে সেটাকে লাগিয়ে ফেলে, তাই না? তো এই নেসেসারি বিইং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে অস্তিত্ব আছে, এখান থেকে যাবতীয় সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, মানে ওয়াল্লাহি বলছি, এই একটি আয়াত নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তো এর আপনি পাবেন না, গভীরতা খুঁজে পাবেন না, যে সত্য তোমার রবের তরফ থেকে। তো আমরা যে ছুটি, আমাদের জীবনের ছোটাগুলো কি কি নিয়ে বলেন? যা কিছু নিয়ে আপনি ছুটছেন, মনে রাখবেন এর আলটিমেট যে বাস্তবতা সেটা কার তরফ থেকে রিভিল হবে? কে প্রকাশ করতে পারবেন? একমাত্র আল্লাহ। আমরা সব থেকে বেশি উদ্বিগ্ন আমাদের জীবন নিয়ে, জীবনের বাস্তবতা কি কে বলতে পারবেন? আল্লাহ। আমাদের সব থেকে উদ্বিগ্নতা আমাদের দুনিয়া নিয়ে, দুনিয়ার হাকিকাত কি এটা কে বলবেন? আল্লাহ বলবেন। বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করেন, আপনি যদি একে মানে যারা বিলিয়নিয়ার, এলন মাস্ককে যদি জিজ্ঞেস করেন, ঠিক আছে, কিংবা আরো কি সব নাম ভুলে গেলাম, আমাদের অ্যাপেলের যে নাম স্টিভ জবস, এদের যদি দেখেন যে হোয়াট ইজ সাকসেস, হোয়াট ইজ লাইফ, তো তারা একদম ডিফারেন্ট একটা কিছু বলবে, কিন্তু এই ধরনের বলার শেষ নেই। প্রত্যেকটা মানুষ নিজ নিজ অভিজ্ঞতা থেকে যেটা অর্জন করেছে তার কাছে জীবনের সংজ্ঞা সেটা, কিন্তু প্রকৃত জীবন কি এটা কে বলবে? আল্লাহ বলবে। মৃত্যু এমন একটা সত্য যেটা কেউ অস্বীকার করতে পারে না, অথচ এই মৃত্যু কি, মৃত্যুর পরে কি, এইগুলো কে বলতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জীবনের সফলতা, ব্যর্থতা, দুঃখ, কষ্ট, এইগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা প্রত্যেকদিন ডিল করি, আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে এগুলো প্রতি মুহূর্তে ঘটছে, কিন্তু আমরা অনেকেই এইগুলোর বাস্তবতাকে কি করতে পারি না, অনুধাবন করতে পারি না, বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। তো আপনি যখন আল্লাহর উপরে বিশ্বাস করবেন তখন আপনার সম্পূর্ণ একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হবে, একটা ওয়ার্ল্ড ভিউ তৈরি হবে। এই দুনিয়া একই সঙ্গে থাকবেন, কিন্তু এই দুনিয়াকে আপনি অন্য নজরে দেখবেন। তো এই সত্য কেন মানুষ গ্রহণ করতে পারে না? আল্লাহ এক এবং অদ্বিতীয়, শুধুমাত্র সাজদা করবো কাকে? আল্লাহকে। দোয়া চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জীবনে যদি সফল হতে চায় কার পথে চলতে হবে? আল্লাহ এবং তার রাসূলের পথে চলতে হবে। এগুলো সত্য তো, এগুলো সত্য, কিন্তু মানুষ এগুলো কেন গ্রহণ করতে পারে না? ইভেন একটা অমুসলিমও সেও যদি গভীরভাবে চিন্তা ভাবনা করে, সে বুঝতে পারবে যে একজন সত্তা, তিনি কি? তিনি এক এবং অদ্বিতীয়। এটা তার ডরমেন্টে, তার ফিতরাতে আল্লাহ দিয়েছেন, কিন্তু সে দেখেন এটাকে অস্বীকার করে। কুফরি কাকে বলে? যখন কোন সত্যকে কেউ চেপে রেখে দেয়, কাফারা। এ কথার অর্থ হচ্ছে ঢেকে দেওয়া। তার মানে একটা মানুষের কাছে অন্তরে সত্য আছে, সেই গাছটা সেই অঙ্কুরিত হয়ে বিকশিত হতে চায় অন্তর থেকে ঈমান, কিন্তু সে বারবার বারবার কি করে? সেগুলোকে চাপা দিয়ে দেয়। এই জন্য তাকে কি বলা হয়? কাফির বলা হয়, কারণ সে তার ভেতরের যে সত্য সেটাকে সে ঢেকে দেয়, বেরিয়ে আসতে দেয়। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। কি কি কারণে মানুষ এগুলোকে অস্বীকার করে? এর আগে একটি বলি, এর সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে প্রত্যেকটা জাতির কাছে বিভিন্ন মানুষ, বিভিন্ন বিদ্বান, বিভিন্ন দার্শনিক, তারা এই নিয়ে চিন্তা ভাবনা করেছে, তারা সত্যকে খোঁজার মানে আর কি দাবি করেছে, বিভিন্ন মানুষ এটা দাবি করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আয়াতটার পার্সপেক্টিভে বলি তাহলে এই জিনিসটা আমাদের মুসলিম সমাজে আরো বেশি ভালো করে বুঝে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 111 নম্বর আয়াতে বলছেন ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, হুদান আও নাসারা, যে তারা বলে যে জান্নাতে কেউ প্রবেশ করবে না, কখনোই, লা ইয়াদখুলা, কখনো জান্নাতে প্রবেশ করবে না, ইল্লা মান কানা হুদান আও নাসারা, শুধুমাত্র ইহুদিরা এবং কারা? নাসারা, মানে খ্রিস্টানরা ব্যতীত কেউ জান্নাতে যাবে না, এটা তাদের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিলকা আমানিয়ুহুম, এটা তাদের অলিক কল্পনা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন,
যদি তোমরা সত্যবাদী হও তাহলে দলিল পেশ করো। এবার এটা আপনি প্রত্যেকটা মানুষের আন্ডারে আমভাবে এই আয়াতটাকে আপনি একবার ফিট করার চেষ্টা করেন। প্রত্যেকটা মানুষই মনে করে, প্রত্যেকটা ফিরকা, প্রত্যেকটা দল যারা ইসলামকে বুঝেছে, জানার চেষ্টা করেছে, কিংবা দাবি করে আমরা জানি, তাদের প্রত্যেকের দাবি কি আমরাই কি একমাত্র সত্য। শুধু তাই না, দুঃখের বিষয় মুসলিম সমাজের মধ্যে কালকে একটি বিয়ের কার্ড দেখলাম যেখানে লেখা রয়েছে যে এখানে শুধুমাত্র এই দল আসবে, আমি নামগুলো বলছি না, এই দল আসবে, বাকি ব্র্যাকেটে 4-5টা মুসলিম সবাই তাদের একদম ফিরকার নাম ধরে ধরে বলেছে এদের এখানে আনা সখ্ত মানা বিয়ের ওয়েডিং কার্ডে। আন্দাজ করতে পারছেন? তার মানে সে কি মনে করে যে সে একমাত্র কি হক। এবার যে সত্য জানে সেই তো জান্নাতে যাবে। ঘুরিয়ে পেঁচিয়ে সে বলতে চাইছে যে আমরা ব্যতীত আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের অলীক কল্পনা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। দেখেন, আমল করতে হবে কি দিয়ে? আবেগ দিয়ে। আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, রাসূলের সঙ্গে একদিন সাক্ষাৎ হবে, এই আবেগ নিয়ে আমল করবেন। কিন্তু সত্যকে গ্রহণ করতে হবে কি দিয়ে? বিবেক দিয়ে। সত্যকে কি দিয়ে খুঁজে পাবেন না? আবেগ দিয়ে খুঁজে পাবেন না। সত্যকে খুঁজতে হবে কি দিয়ে? বিবেক দিয়ে। আর আমল করতে হবে কি দিয়ে? আবেগ দিয়ে। কোন একটা পাথরকে দেখলে আপনার মুখ মুচড়ে যায়, মানে কি বুক মুচড়ে যায়, চোখ দিয়ে পানি চলে আসে, তাই বলে যে সেই পাথরটা স্রষ্টা, এটা তো হতে পারে না। এখানে আপনার আবেগ কাজ করছে, আপনার কি নাই? বিবেক নাই। আর আমলের সময় আপনাকে কি খাটাতে হবে? আপনার আবেগ চাই। আপনি সব জানেন, বিবেক খাটিয়ে সত্য খুঁজে পেয়েছেন, কিন্তু যদি আবেগ না থাকে, একদিন আমার রবের সঙ্গে সাক্ষাৎ হবে, একদিন আমার রবকে হিসাব দিতে হবে, একদিন আমার রাসূলের সঙ্গে দেখা হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউজে কাউসারে তার কাছ থেকে আমাকে পানি খেতে হবে। এইগুলো তো আবেগ। এটাকে আপনাকে তাড়িত করবে কিসের জন্য? আমলের জন্য। কিন্তু এই সত্যকে আপনি খুঁজে পাবেন না কি দিয়ে? আবেগ দিয়ে সত্য খুঁজে পাবেন না। সত্য খুঁজতে হবে কি দিয়ে? বিবেক দিয়ে। তো বহু মানুষ যারা মনে করে যে তারা সত্য জেনেছে, তাদের উচিত এই আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করা। আবেগ দিয়ে বলে লাভ নেই, মাইক ফেড়ে দেবো, একদম চিৎকার করে ফাটিয়ে দেবো, এইসব করে কোনো লাভ নেই ভাই। এগুলো আবেগের তাড়নায়। যদি সত্য কাউরির কাছে পৌঁছাতে চান, আপনাকে পৌঁছাতে হবে কি দিয়ে? বিবেক দিয়ে। ঠান্ডা মাথাতে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান বলছেন, সেই ইহুদি এবং নাসারাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন যে দেখো, তোমরা যদি সত্যবাদী হও যে শুধুমাত্র তোমরাই জান্নাতে যাবে, আর কেউ দুনিয়াতে জান্নাতে যাবে না, তাহলে দলিল পেশ করো, বুরহান, সুস্পষ্ট নিদর্শন পেশ করো। কোথায় আছে? তোমাদের তাওরাতে আছে না ইনজিলে আছে? দেখাও, নিয়ে এসো। তার জন্য আবেগ থেকে কি করা যাবে না, সত্যকে মানে আপনি উপস্থাপন করতে পারবেন না, বিবেক দিয়েই করতে হবে। এবার আমরা কয়েকটি 4টি পয়েন্ট ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে যে কেন অধিকাংশ মানুষ সত্যকে গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 104 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা এসো, কার দিকে? ইলা মা আনজালাল্লাহ, যা কিছু আল্লাহ অবতীর্ণ করেছেন, ওয়া ইলার রাসূল, এবং যা কিছু রাসূল দেয়, রাসূলের দিকে এসো, এবং আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এসো। মানে কি? সিম্পল কথাতে কোরআন এবং হাদিসের দিকে এসো। যখন তাদেরকে এই কথা বলা হয়, ওয়া ইযা কিলা তাআলাউ মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যা নাজিল করেছেন এবং রাসূলের দিকে তোমরা চলে এসো, তারা কি বলে? কলু, তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য সেটাই যথেষ্ট যার উপরে আমার বাপ দাদাদেরকে পেয়েছে। সত্য গ্রহণের প্রথম বাধা হচ্ছে বাপ দাদা। বংশ পরম্পরায় আপনি যা করে আসছেন, এটা আপনার বিবেককে অনেক সময় কি করে? তালা মেরে দেয়। সে আর চিন্তা ভাবনা আপনাকে করতে দেয় না। তো প্রথম বাধা হচ্ছে আপনার কি? আবা ও আজদাদ, আপনার বাপ দাদারা। তার মানে এই না যে বাপ দাদা যা করেছে সেটাকে ছেড়ে দিতে হবে, এটাই সত্য, এরকম আবার ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে যে বাপ দাদারা কি, সেটার আপনাকে জায়গা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাউ, যদিও, কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা কিছুই জানতো না এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল। সিম্পল কথা। তার মানে আপনাকে সত্য খুঁজতে হলে প্রথম এই একটা জিনিসের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেটা হচ্ছে যেখানে আপনি জন্মেছেন, যে সংস্কৃতিতে আপনি জন্মেছেন, যে গোষ্ঠীতে আপনি জন্মেছেন, যে মহল্লায় আপনি জন্মেছেন, যে গ্রামে জন্মেছেন, যে অঞ্চলে জন্মেছেন, সেখানকার মানুষের যে বিশ্বাস, সেটা আদৌ কি আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী সঠিক, এটা আপনাকে কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। যদি এটা হয় তাহলে আপনি গ্রহণ করেন, আর যদি না হয় তাহলে আপনাকে কি করতে হবে?
তাদেরকে প্রথম তলব করতে হবে যে আপনারা এর পক্ষে দলিল দিন। দলিল কি থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে। যদি না হয় তাহলে আপনাকে সত্য তালাশ করতে হবে। সালমান আল ফারসির মতো 1 শতক তার সময় লেগেছিল সত্যকে খুঁজতে, তাই না? শেষ পর্যন্ত তিনি সেই ইরান থেকে তিনি যাত্রা করে করে কয়েকটা এর কাছে, পাদ্রির কাছে গিয়ে লাস্টে বিক্রি হয়ে দাস হয়ে তিনি এসেছিলেন কোথায়? মদিনাতে। শেষ পর্যন্ত তিনি কার সাক্ষাৎ পেয়েছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়েছেন। সত্য সত্য এত সহজ না। সত্যের জন্য আপনাকে প্রাথমিকভাবে কি করতে হয়? ত্যাগ করতে হয়। তো এটা প্রথম বাধা হচ্ছে যে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন, আপনার যে বংশ, আপনার যে বাপ দাদা, তাদের জিনিসটা অধিকাংশ মানুষের দেখবেন যে কথা, তাহলে তারা ভুল ছিল। এটা ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্যান্ডার্ড দেননি যে আপনার বাপ দাদা যা করে এসেছে আপনি তাই করতে পারবেন এবং সেটাই সত্যের মাপকাঠি। না, সত্যের মাপকাঠি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এবার দেখুন, এটা যেরকম আমাদের জন্য সেরকম অমুসলিমদের জন্য। কেউ কোন একটা খ্রিস্টান, কেউ অন্য কোনো ধর্মে জন্মগ্রহণ করেছে, সে যখন দেখছে যে তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াতকে স্পষ্ট করলেন, সে ইসলামের আলো দেখতে পেল, কিন্তু তার কারোর কাছে ইসলামের আলো প্রথমে পূর্ণভাবে উদ্ভাসিত হয় না। তার কাছে সেই দরজা বন্ধ করার পরে ক্ষীণ একটা যে আলো আছে, এই ধরনের প্রথম তার কাছে একটা আয়াতের নিদর্শন আছে। তারপরে তাকে সেই আলোকে খোঁজ করে সেখানে যেতে হয়, সেই দরজাকে উন্মুক্ত করতে হয় এবং তারপরে তার কাছে নূর উদ্ভাসিত হয় ইসলামের, তাই না? তো এই কাজটা তাকে করতে হয়। আল্লাহ আয়াত দেখান, কিন্তু তাকে দেখতে হয়, খুঁজতে হয়।